আল্লাহ আজকের যুব সমাজের যাদের বাবা দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে গেছেন আল্লাহ প্রত্যেকের বাবার কবরগুলো তুমি জান্নাতুল ফেরদাউস নসিব করে দাও। জনম দুঃখিনী মা কত কষ্ট করে বিছানার মধ্যে নিয়ে শুইত, শীতের কনকনি রাতে আরামের বিছানার মধ্যে নিয়ে শোয়ার পরে প্রস্রাব করে ভিজাইয়া দিলেও কোনোদিন লাথি মেরে ফেলে দিত না রে আল্লাহ। এই জনম দুঃখিনী মা যারা দুনিয়ার জমিনে নাই, গভীর রজনীতে সন্তানেরা চোখের পানি ছেড়ে ছেড়ে তার মা বাবার জন্য কাঁদতেছে রে আল্লাহ। ইয়া রাব্বাল আলামিন ইয়া আহকামাল হাকিমিন, তোমার নবী ঘোষণা দিয়েছে এক ফোঁটা চোখের পানি জাহান্নামের আগুন নিভাইয়া দেওয়ার জন্য যথেষ্ট হয়ে যায়। আল্লাহ চোখের পানি ছেড়ে ছেড়ে তোমার বান্দারা মা বাবার জন্য কাঁদতে আছে। তুমি কোরআন দিয়া বলছো রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা, রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা। ও মাওলা কারীম, মা বাবারা ওই চোখের পানি ছেড়ে ছেড়ে কাঁদতেছে রে আল্লাহ। রব্বে করিম তোমার বান্দাদের মা বাবার কবরগুলো জান্নাতুল ফেরদাউস নসিব করে দাও রে আল্লাহ। ও মাওলা করিম, যে যুব সমাজ আজকের আয়োজন করছে তাদেরকে তুমি কোরআনের জন্য কবুল করে নাও আল্লাহ। যুবক ভাইদের মধ্যে তুমি ইমানি চেতনা বাড়াইয়া দাও, পাক্কা নামাজি বানাইয়া দিও। বৈবাহিক জীবনের জন্য তুমি তাদেরকে অনেকের তুমি কবুল আর মঞ্জুর করে নিও। আয় আল্লাহ তাআলা, তোমার কাছে আমাদের আরাধনা, দুনিয়ার জিন্দেগি কার কোন দিন শেষ হয়ে যায় রে মালিক, কেউ জানি না। আমরা ইমানটারে নিয়ে যাওয়ার মতন তৌফিক দান করে দিও আল্লাহ। কবরের জিন্দেগিটা আমাদের জন্য আসান করে দিও রে আল্লাহ। বেঈমানের মতন কবরে ডাক দিও না আল্লাহ। এই বরাডুবার মাটির পরতে পরতে যত মুসলমান নরনারী শাহিত প্রত্যেকের কবরের মধ্যে আমাদের দোয়াটুকু পৌঁছাইয়া দাও। মা বোনেরা যেখানে বসে বসে আমি অদমের সাথে হাত বাড়াইছে রে আল্লাহ, তোমার বান্দীদেরকে মাফ করে দাও, তাদের মা বাবারেও তুমি মাফ করে দাও, শ্বশুর শাশুড়িকে তুমি মাফ করে দাও রে আল্লাহ। মাওলাই করিম, ব্যবসায়িক ভাইদের ব্যবসার মধ্যে হালাল ভাবে বরকত দান করে দিও। যুব সমাজ যারা ব্যবসা করে আল্লাহ তাদের ব্যবসার মধ্যে বরকত দান করে দিও। যারা চাকরি করে আল্লাহ তাদের চাকরির মধ্যে বরকত দান করে দিও। যারা যে পেশায় নিয়োজিত আছে আল্লাহ প্রত্যেকের পেশার মধ্যে হালাল ভাবে বরকত দান করে দিও আল্লাহ। যেই জাতির যুবকরা ইসলামের দিকে অগ্রসর হয়, তোমার নবী বলছে একবার যুবক ডাক দিলে তোমারে নাকি 70 বার সাড়া দিয়ে দাও। মাওলাই কারীম আমার আগে যিনি কথা বলেছেন 60 জন মানুষের কথা বলতে চাইছিলেন। কিয়ামতের ময়দানে রহমতের ছায়াতলে যারা আশ্রয় পাবে তাদের মধ্যে এক শ্রেণী মানুষ হলো যুবক। আল্লাহ আজকের এই বরাডুবার যুব সমাজদেরকে তুমি হাসরের ময়দানে কঠিন মুসিবতের দিনে রহমতের ছায়াতলে আশ্রয় দিও রে আল্লাহ। ইয়া রাব্বাল আলামিন, আমার ভাই আজাদ তারে তুমি দিনের জন্য কবুল আর মঞ্জুর করে নিও আল্লাহ।
প্রত্যেক যুবকদের ঘরে ঘরে তোমার পক্ষ থেকে রহমতি হাওয়া চালু করে দিও রে আল্লাহ। যাদের সন্তান আছে আল্লাহ তাদের সন্তানগুলোকে তোমার পক্ষ থেকে দিনের জন্য কবুল আর মঞ্জুর করে নিও। মেধা শক্তি বাড়িয়ে দিয়ে যেন কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছতে পারে আল্লাহ তাদের সবাইকে তুমি কবুল করে নিও। আয় আল্লাহ, গোটা বাংলাদেশে পরীক্ষা চলছে, যাদের সন্তানরা পরীক্ষা দিচ্ছে কাঙ্ক্ষিত লক্ষ্যে যেন পৌঁছাতে পারে তোমার থেকে ব্যবস্থাপনা করে দিও। রব্বুল আলামিন তোমার কাছে আরাধনা, যারা অর্থ দিয়ে জমি দিয়ে বেওয়ারিশ লাশের জন্য কবরস্থানের ব্যবস্থাপনা করতেছে, মেহেরবানি করে আল্লাহ যুবকদের ডাকে যারা সাড়া দিছে প্রত্যেকের তোমার পক্ষ থেকে কিয়ামতের ময়দানে কঠিন মুসিবতের দিনে উত্তম জাযা দান করে দিও। ইয়া রাব্বাল আলামিন ইয়া আহকামাল হাকিমিন, কবরে যেতে হবে চিরন্ত সত্য। কবরে যাওয়ার আগে আমাদের কাউকে গুনাহগার করে নিও না রে আল্লাহ। মেহেরবানি করে আমাদের সকলের জিন্দেগির গুনাহগুলো মাফ করে দিও। মহামারী করোনা থেকে আমার দেশকে তুমি সরাসরি ভাবে হেফাজত করে নিও আল্লাহ। মেহেরবানি করে তোমার পক্ষ থেকে আমাদের সকলের ঈমানি শক্তি বাড়াইয়া দিও। মা বাবাকে মাফ করে দিও, বন্ধু বান্ধবকে মাফ করে দিও। আয় আল্লাহ তাআলা, আজকের দিনে তোমার কাছে আরাধনা, বিছানায় দীর্ঘদিন ফেলে রেখে তারপরে আমাদেরকে পরীক্ষা করিয়েও না রে আল্লাহ। সুস্থ থাকতে থাকতে তোমার দরবারে ঈমানের সাথে আল্লাহ তুমি ডাকটা দিও। মাওলায়ে কারীম, এমন কোন রোগ দিও না রে আল্লাহ, এমন কোন রোগ দিও না যেই রোগটা লজ্জার বিষয় থাকে আল্লাহ। তোমার কাছে ভিক্ষুকের মতন চাই, এমন কোন রোগ দিও না যেই রোগটা লজ্জার জায়গায় থাকে আল্লাহ। ও আহকামুল হাকিমিন, আমাদের সবার জন্য তোমার পক্ষ থেকে ঈমানের দরজাটারে বুলন্দ করে দাও। শিরক মুক্ত জিন্দেগি করার তৌফিক দিয়ে দাও আল্লাহ। দিন প্রচারের কাজে মনির নিয়োজিত কত কষ্ট করে যাচ্ছে জানেন আল্লাহ। তোমার বান্দাকে দিনের জন্য তুমি কবুল করে নিও, তার পরিবারের মধ্যে তোমার পক্ষ থেকে শান্তির ফয়সালা করে দিও। বাচ্চাদেরকে বিভিন্ন প্রকার রোগ জীবাণু থেকে আল্লাহ তুমি হেফাজত করে দিও আল্লাহ। মেহেরবানি করে তোমার বান্দার তোমারই পক্ষ থেকে রহমত বর্ষণ করে দিও। ইয়া রাব্বাল আলামিন ইয়া আহকামাল হাকিমিন, শেষবারের মতো তোমারই কাছে আরাধনা, আজকের এই বড়ডুবার যুব সমাজকে আল্লাহ তোমার নিয়ামতের দফতরের মধ্যে আমি অর্পণ করে দিলাম। তুমি কবুল আর মঞ্জুর করে নিও রে মালিক আল্লাহ। তাদেরকে পাক্কা নামাজি বানাইয়া দিও আল্লাহ। দিনের কাজের সাথে সাথে সামাজিক ভালো কাজগুলো যেন করে যেতে পারে, তাদের সবাইকে তুমি কবুল আর মঞ্জুর করে নিও। একে অপরের প্রতি যেন আন্তরিক থেকে তারপরে কাজগুলি অগ্রসর করতে পারে, সে তৌফিকটুকু দান করে দিও আল্লাহ। মালাকুল মউত আজরাইলকে যেদিন উপস্থিত করে দিবা, পৃথিবীর সমস্ত মায়া মমতা ছেড়ে তোমার দরবারে যাওয়ার যেদিন সময় হবে, সেদিন আমাদের সবাইকে তুমি ঈমানের সাথে জবানে জারি করাইয়া নিও। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আপনারা যারা হজ করেছেন অনেকেরই জানা আছে, মসজিদে নববীতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কবরে যখন সালাম পেশ করা হয়, রওজাতে সালাম পেশ করা হয়, সালাম পেশ করার পরে বান্দারা বেরিয়ে আসার পরে দেখতে পায় এক ডান দিকে একটা বিশাল কবরস্থান। এই কবরস্থানে যারা শায়িত আছেন, এই কবরস্থানে অনেক সাহাবীরা শায়িত আছেন। ওই শায়িত সাহাবীদের মধ্যে আমার আল্লাহ পাক রব্বুল আলামিনের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কন্যা সন্তানও শায়িত আছে। ঢোকার সাথে সাথে ডান দিকে দুইটা কবর দেখা যায়। আমি মদিনা ভার্সিটিতে পড়নেওয়ালা একজন আল্লাহর বান্দাকে সাথে করে নিয়ে গিয়েছিলাম। ও আমাকে বলতে লাগলো, আপনাকে তো আমি চিনি। আমি তার প্রশ্নের জবাবে বললাম, কেমনে চিনেন? আপনি আমার অঞ্চলে গিয়েছিলেন, তার বাড়ি হলো কলকাতায়,
খাসিপুর হলো তার বাড়ি, কলিকাতার কাশীপুরে। তার সাথে আমার ওইভাবে সাক্ষাৎ হয়েছে। এলাকাতে যাওয়ার পরে ওখানকার ভিডিও ফুটেজ যখন দেখলো, সে বলল, আমি তো আপনারে চিনি, আমি তো আপনারা এইভাবে দেখেছি, আমার এলাকায় গিয়েছিলেন। আমি সুযোগ পেয়ে গিয়ে তারপরে বললাম, বন্ধুরে, তুমি আমার জন্য একটা দায়িত্ব পালন করবে কিনা বলো। তিনি বললেন, কি? আল্লাহর নবীর সাহাবীদের কবরগুলো কোন কোন জায়গার মধ্যে আছে, এই কবরস্থানে জান্নাতুল বাকিতে দয়া করে আমার একটু দেখাতে পারবে কিনা। মহা বিপদে পড়ে গেছে, আমিও নাসুর বান্দা, তারে ছাড়ি না। সে বলল, হয়তোবা এটাই সঠিক আমাদের দিক নির্দেশনা যেটা আছে। ভিতরে ঢোকার পরে আল্লাহর বান্দা আঙ্গুলের দ্বারা ইশারা করে তারপরে দেখালো, এটাই হচ্ছে হযরতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিবি আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি যেখানে শায়িত আছেন। এমনি ভাবে হযরতে ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, যার সম্পর্কে আমার আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে ফয়সালা হয়ে গিয়েছিল, বিশিষ্ট সাহাবী হযরতে আবু যর গিফারী রাদিয়াল্লাহু তাআলা আনহু, ইসলাম প্রচারের জন্য নিজের জীবনটাকে উৎসর্গ করেছিল, মৃত্যুর উপরে কবর খননের দায়িত্ব নিয়েছে। আল্লাহর বান্দা কবর খনন করার পরে যখন উঠে দাঁড়ানো, কবরের ভিতরে থেকে উঠে দাঁড়ানোর পরে বলল, কবর রে, তোর ভিতরে যাকে রেখে যাচ্ছি তিনি হলেন সাইয়্যিদুল আম্বিয়া হযরতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কন্যা সন্তান, অশোভনীয় আচরণ করবি না। কবর থেকে কোনো আওয়াজ আসলো না। আবার যখন জিজ্ঞেস করলো, কবর তোর ভিতরে রেখে যাচ্ছি যাকে, তিনি হচ্ছেন আসাদুল্লাহিল গালিব, আল্লাহ যাকে সিংহের মতন শক্তি দিয়ে পাঠিয়েছিলেন জমিনের মধ্যে, তিনি এমন একজন ব্যক্তিত্ব, কামস দুর্গটারে বাম হাতে নিয়ে যুদ্ধের ময়দানে ডাল হিসাবে ব্যবহার করে তারপরে যুদ্ধ করেছেন। সুবহানাল্লাহ। কামস দুর্গ সাধারণ নয়, কামস দুর্গটা সাধারণ না। যুদ্ধ বিজয়ের পরে যখন হাত থেকে ছেড়ে দিল, রাসূলের কাছে খবর পৌঁছানোর পরে আল্লাহ রাসূল বললেন, এই তোমরা একটু কামস দুর্গটারে একটু উঠাও তো। মতান্তরে এসেছে 70 জনে মিলে চেষ্টা করেছে, কিন্তু কামস দুর্গটারে নাড়াতে পারেনি। হযরতে আলী কাররামুল্লাহি ওয়াজহাকে আল্লাহর নবী বললেন, আলী, এবার আপনি উঠান। তিনি আনন্দ চিত্তে 2 হাতে থাপ করে ধরলেন, কারণ আগে তো এক হাতে নিয়ে করছে যুদ্ধটা, এখন তো 2 হাতেই ধরার, মানে এটা উঠানো কোনো বিষয়ই না। 2 হাতে থাপ দিয়ে ধরলেন, এখন এক সুতাও লড়াইতে পারলো না। মাথাটারে মানে নিজেকে আল্লাহর বান্দা লজ্জিত করে ফেলল। রাসূল বললেন, আলী, শের আলী আসাদুল্লাহিল গালিব, লজ্জা পাওয়ার কোনো কারণ নেই। কারণ হচ্ছে তুমি নিজ শক্তিতে সেটাকে উঠাতে পারোনি, দয়াময়ের রহমত তোমার সাথে ছিল, আল্লাহর অশেষ কৃপায় তুমি এটাকে পারছিলে। জোরে কন্যা সুবহানাল্লাহ। ডেকে বলছে, খবরদার অশুভনীয় আচরণ করবে না। কবরের থেকে কোনো আওয়াজ নাই। ডাক দিয়ে আবু যর গিফারী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলল, কবর তোর ভিতরে যাকে রেখে যাচ্ছি তিনি হচ্ছেন নওজোয়ানদের সর্দার হবে, হাসান হোসেন, সাইয়্যিদুশ শাবাবি আহলিল জান্নাহ। বাংলাদেশের প্রত্যেক মসজিদের মধ্যে জুমার দিনে এই খুতবার মধ্যে আসে কিনা, আল হাসান ওয়াল হোসেন সাইয়্যিদা শাবাবি আহলিল জান্নাহ। খবরদার, তার মাকে রেখে যাচ্ছি, উভয়ের মাকে রেখে যাচ্ছি, তুমি কিন্তু কবর রে, তুই কিন্তু অশোভনীয় আচরণ করবি না। আওয়াজ নাই। শেষে যখন এক পর্যায়ে খাতুনে জান্নাতকে চিনে না আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর বিবিরে, চিনে না হাসান হুসাইনের মাকে, শেষ পর্যায়ে যখন বলে রাসূলুল্লাহর মেয়েকে রেখে যাচ্ছি, তখন আল্লাহর কাছে বলল, আল্লাহ, আমার একটু বলার মতন শক্তি দাও, আবু যররে কিছু বলি। আল্লাহ কয়, দিলাম। সুবহানাল্লাহ। কি চিনি না? সাথে সাথে বলল, আবু যর, চিনি না খাতুনে জান্নাত রে, চিনি না হাসান হুসাইনের মাকে। আবু যর রে, চিনি না আমি আসাদুল্লাহিল গালিবের বিবি রে, আমি চিনি না রাসূলুল্লাহর কন্যাকে, আমি চিনি একমাত্র ঈমান আর আমল। ঈমান যদি সঠিক থাকে, আমল যারা যদি জীবনটারে সংশোধন করে আসতে পারে, তাহলে তার কবরটার মধ্যে জান্নাতি গালিচা দান করে দেওয়া হবে। প্রিয় ভাইয়ের আমার, পৃথিবীতে ফায়সালাকারী কে? আরো জোরে কোন কে? মহান আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষের জন্য সব ফায়সালা করে থাকেন। রব্বে করিম তিনি ডাক দিয়ে বলছেন,
হে জগতের মানুষেরা শোনো, তোমার জন্য আমার পক্ষ থেকে ফায়সালা। ফায়সালাটা কি? যার সম্পর্কে আল্লাহ কোরআন দিয়ে বলছেন, ওয়া আন্নাস সাআতা আতিয়াতুল লা রাইবা ফিহা ওয়া আন্নাল্লাহা ইয়াবআসু মান ফিল কুবুর। আল্লাহ বলতেছেন দুনিয়ার জমিনের ফায়সালা করতে গিয়ে, এবং এই কারণে যে কিয়ামতের সম্ভাবনীয় বিষয়টাকে সামনে রেখে তিনি বলেন এতে কোনো সন্দেহ নেই, নির্ধারিত সময় পৃথিবীর প্রলয় হবে, এতে কোনো সন্দেহ নেই। আল্লাহ পাক বলেন, নবী গো, আপনাকে যে দুনিয়ায় পাঠালাম এই কারণে যে কবরে যারা আছে আল্লাহ তাদেরকে পুনরুত্থিত করবেন। এই কথাগুলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআনের মাধ্যমে সমস্ত মানুষগুলোকে শিক্ষা দিয়েছেন। বসাবে, বসাবে কে? জোরে কোন বসাবে কে? তিনি বলছেন ওয়া আন্নাল্লাহা ইয়াবআসু মান ফিল কুবুর, কবরে যারা আছেন তাদেরকে পুনরুত্থিত করা হবে, আর প্রথমত তাদেরকে বসানো হবে, আর কিয়ামতের আগে মহান আল্লাহ তাদেরকে কবর থেকে উঠাবে। ফাইদাল কুবুর বুসিরাত, কবরগুলোকে উন্মোচিত করবে, এরপরে হাসরের ময়দানে উপস্থিত করবে। করবানি কারবানি মনে মনে চিন্তা করতে পারেন কখন এই কবরে যাব। দুনিয়ার আসার সিরিয়াল আছে ভাইজান, যাওয়ার কোনো সিরিয়াল নাই। সময় কার কখন নির্ধারিত হয়েছে আমরা কেউ কিন্তু জানি না। মালাকুল মউত আজরাইল রাতের বেলায় আসতে পারে, দিনের বেলায় আসতে পারে, সকালে আসতে পারে, সন্ধ্যায় আসতে পারে, বিকালে আসতে পারে, জনসম্মুখেও জুরে কন্ত আসতে পারে কিনা। নিঃসন্দেহে আমার কথার সাথে এক হবেন, বিশ্বাস না হলে ইউটিউবে চার্জ দিয়ে দেখবেন। মালাকুল মউত মানুষের সামনেও আসে, গোপনেও আসে, রাতে আসে, সন্ধ্যায় আসে। সেমিনারের মধ্যে বক্তব্য দিচ্ছেন, সেমিনারে বক্তব্য দেওয়ার সময় হঠাৎ করে মালাকুল মউত আজরাইল উপস্থিত হয়ে গেল। সকল শ্রোতারা বক্তব্যের সামনে আছে, কিন্তু আজরাইল সকলের সামনে থেকে তারে নিয়ে যায়। কথা কোন আছে কিনা? শুধু তাই নয়, শুধু তাই নয়, আমরা একজনের গান শুনেছি বাংলাদেশে, হাইরে মানুষ রঙের মানুষ। কথা কন না কে? আমরা শুনেছি হাইরে মানুষ রঙের মানুষ, দম পুরাইলে টুস। তিনিও মঞ্চের মধ্যে দম পুরাইয়া টুস হয়ে গেছে। কথা কন না কেন? শ্রোতা যারা আছে, ভক্তবৃন্দ যারা আছে, ভক্তবৃন্দ তারা সবাই মনে মনে চিন্তা করেছিল সেই সময়টার মধ্যে মনে হয় অভিনয় করতে আছে, কারণ দম পুরাইলে টুস একটা অভিনয় থাকতে পারে। আমার আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে ফায়সালা হয়ে গেছে। এই মুহূর্তে যখন বলল দম পুরালে টুস, তার সাথে সাথে দমটারে আমার আল্লাহ ফুরাইয়া দিছে। ঠিক না বলেন? এরপরে আমার আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে ডাক দিয়ে বলছেন, হে জগতের মানুষেরা শোনো, তোমাদের জন্য আমার পক্ষ থেকে ফায়সালা। দুনিয়ার জমিনে এমন মানুষের জানাজায় তোমরা উপস্থিত হইও না। খুব ভালো করে বুঝবেন, দুনিয়ার মধ্যে এমন মানুষের জানাজায় উপস্থিত হইও না যার প্রতি আমি আল্লাহ রাগান্বিত হয়ে গেছি। আল্লাহ কোরআন দিয়ে বলছে, ওয়ালা তুসাল্লি আলা আহাদিন মিনহুম মাতা আবাদা ولا تقم على قبره إنهم كفروا بالله ورسوله إنهم كفروا بالله ورسوله وماتوا وهم فاسقون.
আল্লাহ বলতেছে আর তাদের মধ্য থেকে কাহারও যদি মৃত্যু আসে, মরণ হয়, তার উপরে কখনো আপনি জানাজা পড়বেন না। তারা কারা? তারা কারা? এক নাম্বার হলো যারা ইসলামের দুশমন। কথা কোন ঠিক কিনা? এই আয়াত অবতীর্ণ যার জন্য হয়েছিল সেই ছিল আব্দুল্লাহ ইবনে উবাই, ইসলামের দুশমন। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে গিয়ে আব্দুল্লাহ ইবনে উবাইয়ের সন্তান, রাসূলের বড় সাহাবী, তিনি হচ্ছেন আব্দুল্লাহ, বললেন, ইয়া রাসূলুল্লাহ, শেষ বেলায় আমার একটা আবদার রাখবেন, দয়া করে আমার বাবার জানাজাটা আপনি পড়িয়ে দিবেন। নবী তো দয়ালের মানুষ, হৃদয়টা নরম, তিনি বললেন, ঠিক আছে, পড়ায় দিব। পড়িয়ে দেওয়ার কথা যখন বললাম, সাহাবা ইকরামগণের জানাজায় উপস্থিত হয়ে গেল। নবীজি ইমামতের জায়গায় যখন গেল, পিছন দিকে দাঁড়িয়েছিল, ডান দিকে হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, বাম দিকে ছিলেন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ডান হাতটা দিয়ে রাসূলের জামাটার মধ্যে ধরে ফেলছে। চিন্তা করেন, জামাটার মধ্যে যখন ধরে ফেলল, নবীজি পিছন ফিরে তাকালেন। তাকানোর পরে আল্লাহর নবীর জামা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ছেড়ে দিল। ছেড়ে দেওয়ার পরে নবীজি জানাজা কমপ্লিট করালো। জানাজা কমপ্লিট করানোর পরে আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে কোরআনের আয়াত অবতীর্ণ করে বললেন, ওয়া আমার হাবিব, ওয়ালা তুসাল্লি আলা আহাদিম মিনহুম মাতা আবাদা, কষ্টিং কালেও আপনি ওই মানুষের মৃত্যুর বরণ করার পরে তার জানাজা পড়াবেন না। কে বলছে? আল্লাহ। ওয়ালা তাকুম আলা কবরিহি, এবং তার কবরের পাশেও আপনি দাঁড়াবেন না। মুনাফিকের সর্দার আব্দুল্লাহ ইবনে উবাই, সে ইসলামের শত্রু ছিল, সুতরাং আপনি তার জন্য একবার নয়, দুইবার নয়, তিনবার নয়, 70 বারও যদি মাগফিরাতের দোয়া করেন, আমি আল্লাহ কবুল করব না। এরকম ইসলামের দুশমনদারি আছে কিনা? কোন কথা কন্যা কে আছে কিনা? মুনাফিক মার্কা মুসলমান। আহা, মুনাফিক মার্কা মুসলমান হওয়া যাবে না। মুখে মুখে আপনি আমার যদি ইসলাম থাকে, অন্তরে না থাকে, আল্লাহর কাছে এটা কখনোই ধর্তব্যের বিষয় নয়। আমার ভাইরা যে কথা বলছিলেন, আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে আরো বলেন, তারা তো আমি আল্লাহর প্রতি অকৃতজ্ঞতা জ্ঞাপন করেছে এবং রাসূলের প্রতিও তারা এমত অবস্থায় আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, নাফরমান অবস্থায় মৃত্যুবরণ যারা করেছে তাদের কবরের পাশে আপনি কোনোদিন দাঁড়াবেন না। কে বলছেন? আরো জোরে কোন কে বলছেন? শুনে রাখুন, আমি আল্লাহর পক্ষ থেকে ফায়সালা করেছি। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাতাওয়াল্লাউ কওমান গাদিবাল্লাহু আলাইহিম ক্বাদ ইয়াইসু মিনাল আখিরাহ قد يئسوا من الآخرة كما يئس الكفار من أصحاب القبور মুমিনগণ, হে ঈমানদাররা শোনো, আল্লাহ যে জাতির উপরে রুষ্ট, আল্লাহ যে জাতির উপরে রাগান্বিত, কথা বুঝতেছেন তো? সূরাটার নাম হলো সূরাতুল মুমতাহিনার 13 নম্বর আয়াতে বলছেন, আপনার ঘরের কোরআন গিয়ে দেখবেন, মিললে মানতে রাজি আছি তো ইনশাআল্লাহ। আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে বিশ্বাসশীলেরা, হে মুমিনেরা শোনো, লা তাতাওয়াল্লাউ কওমান গাদিবাল্লাহু আলাইহিম, গাদিবাল্লাহু আলাইহিম, আল্লাহ যেই জাতির উপরে অসন্তুষ্ট, রুষ্ট, قد يئسوا من الآخرة كما يئس الكفار من أصحاب القبور। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন,
তোমরা তাদের সাথে বন্ধুত্ব করো না। কে কে বলছেন? যে জাতির উপরে আল্লাহ রুষ্ট হয়ে গেছে সেই জাতির কারোর সাথে তুমি বন্ধুত্ব স্থাপন করিও। এরপরে বললেন তারা পরকাল সম্পর্কে নিরাশ হয়ে গেছে, যেমনি ভাবে কবর, এই কবরস্থ কাফেররা নিরাশ হয়ে গেছে। তার মানে স্পষ্টতর হলো দুনিয়াতে আল্লাহর সাথে কোনো ধরনের অসাংবিধানিক আচরণ করা যাবে, কথা কোন যাবে। গজব নাজিল করেছিল যাদের উপরে, তাদের ইতিহাস আমরা জানি। ফেরাউন ইসলামের দুশমনি করেছিল, ফেরাউন রে আল্লাহ সমুদ্রের মধ্যে ডুবাইয়া শেষ করে দিছে। নমরুদ ইসলামের দুশমনি করেছিল, বড় কোনো সৈন্যের প্রয়োজন হয়নি, একেবারেই দুর্বল একটা প্রাণী। নাম কি? মশাকে আপনি দুর্বল মনে করবেন না। মশারে আজও পর্যন্ত পৃথিবীর কোনো মানুষ দুর্বল মনে করে না। আপনারা বলতে পারেন এটা কেমন কথা? যদি দুর্বল মনে করতেন তাহলে মশা মারার জন্য কয়েল নিলেন কেন? কথা বুঝেন নাই? আবার কয়েল তো আছেই, বাচ্চাকে মশারির ভিতরে কামড়াতে পারে, এই জন্য ইলেকট্রিক ব্যাটও কিনে নিয়েছেন, আছে কিনা কোন? সুতরাং ভাইয়েরা আমার, আল্লাহ পাক বলেন নমরুদ ইসলামের দুশমনি করেছিল, আমি একটা দুর্বল মশা দিয়ে তারে দুনিয়ার থেকে বিদায় করে প্রমাণ করে দিয়েছি। ক্ষমতা কার? জোরে কোন ক্ষমতা কার? তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহ বলেন আমি হলাম বরকতময় রব, যার হাতে ক্ষমতা, সমস্ত বস্তুর উপরে ক্ষমতা কার ভাই? আল্লাহ পাকে। সেই আল্লাহ বলেন কবরের মানুষ যারা আছে তাদের জন্য, জীবিতদের জন্য কিছু কাজ আছে, সেটি হচ্ছে তোমরা তার জন্য একটু দোয়া করবা। পারবো না ইনশাআল্লাহ ভাই? আর সবচেয়ে বড় বিষয় হলো আজকে অনেক ধন্য, আজকে এই জাতির জন্য যারা নিবেদিত ছিল তারা আজকে ধন্য। আপনাদের এই বরাডোবার যুব সমাজ এই শহীদদের স্মরণে, কালি তো আমরা গান গাইছি ভাই, গান গাইছি, আসল গান হলো এই গান, কোরআনের জন্য আওয়াজ তোলা। কথা বলেন ঠিক কিনা? দুয়ার আয়োজন হলো অরিজিনালি। আচ্ছা শান্তির জন্য তো আপনি বলছেন সালাম সালাম, হাজারো সালাম দিছি, আলহামদুলিল্লাহ, কোনো সমস্যা না, দিছি। কিন্তু কোরআনের মাধ্যমে আল্লাহর কাছে রুনাজারি করে তাদের জন্য দুয়ার আয়োজন, এর চেয়ে বড় ব্যবস্থাপনা ওদের উদ্দেশ্যে আর কিছুই হতে পারে না। বাঙালি জাতিকে সমুন্নত রাখতে, মাথা উঁচু করে দাঁড়ানোর জন্য স্বাধীনতার স্থপতির ডাকে দামাম সন্তানেরা যারা ঝাঁপিয়ে পড়েছিল তাদের জন্যই শুধু দোয়া নয়, যারা আজকে জীবিত আছে তাদের জন্য দোয়া রইল। যারা দুনিয়ার জমিনে আছে আল্লাহ যেন তাদেরকে ঈমানের সাথে ডাক দেন। আর একটু জোরে এখন আমিন। পাশাপাশি আগামী বছরের 16ই ডিসেম্বরের যুব সমাজের মাহফিলে আপনাকে দাওয়াত প্রদান করলাম। এক বছর আগে দাওয়াত নাকি? এই 16ই ডিসেম্বর থেকে আগামী 16ই ডিসেম্বর আল্লাহ আমার এই যুবক বন্ধুদেরকে তুমি দিনের জন্য কবুল করে নাও। ইসলামের খাদেম হিসাবে তাদেরকে ইমানি চেতনা দিয়ে ইসলামের জন্য যেন অগ্র ভূমিকা পালন করতে পারে, প্রত্যেককে তুমি আল্লাহ কবুল করে নাও। তবে আমারও কিছু কথা আছে, বুঝেন নাই? আমারও কিছু কথা আছে। এক নাম্বার কথা, অনেকে কিছু দাবিও পেশ করছে এই যুব সমাজদের মাঝে। আপনার অনেকের মনের চাহিদা হলো আমরা অমুক ভাই, আমাদের যুবকদের মাঝে আমাদের বড় ভাই, ছোট ভাই, অনেকের আশা আছে এরকম যে আমরা কবে ওনার জন্য যে একটু দোয়া করতাম, প্যান্ডেলে বসে একটু খাউনের ব্যবস্থা করত। বুঝুন নাই?
কথাটা বুঝাইতেছি না, কথাটা খাওনের ব্যাপারটা বুঝুননি। মানে আল্লাহ যারা এই যুবকদের মাঝে বিয়ে শাদী করে নাই তাদেরকে তুমি বিয়ের বন্ধনে আবদ্ধ হওয়ার তৌফিক দান করে দাও। পাশাপাশি মহিমাময় আল্লাহর পক্ষ থেকে তাদেরকে যেন আবার দাওয়াতটা আমরাও দিন যে আপনারা লাগাই আলেন যেন যে। আচ্ছা, দ্বিতীয় নাম্বার হচ্ছে মহান আল্লাহর কাছে কামান, আল্লাহ এই যুব সমাজকে তুমি দিনের জন্য কবুল করে নিয়ে 5 ওয়াক্ত নামাজি কাইমি মুসল্লি হিসাবে তুমি কবুল আর মঞ্জুর করে নাও। মহান একটি উদ্যোগ নিয়েছেন বেওয়ারিশ লাশদের দাফনের ব্যবস্থাপনা। আমরা লক্ষ্য করেছি রাস্তার পাশে যদি একটা কুকুর মৃত অবস্থায় পড়ে থাকে এর দ্বারা জীবাণু আক্রান্ত করার সম্ভাবনা রয়েছে, কিন্তু মানুষকে আল্লাহ কবরস্থানের ব্যবস্থাপনা কেন করেছেন? আল্লাহ বলেন, আমি মানুষকে অত্যন্ত ভালোবেসে সৃষ্টি করেছি, ভালোবাসার মানুষগুলোকে উত্তম আচরণের মাধ্যমে সুন্দর করে কবরস্থ করবে, এটাই হলো ফায়সালা। আগামী দিনে আপনাদের কাছেও আমি এটা প্রত্যাশা রেখে যাচ্ছি, যাতে করে এই যুবক বন্ধুদের ডাকে সাড়া দিয়ে আপনারা উপস্থিত হয়ে এই কবরস্থান যেন সুন্দর হয়, ভালো হয় এবং বাউন্ডারি যুক্ত হয়। যতটুকু অর্থের প্রয়োজন পড়ে আপনারা দিবেন ভাই। ওমিম্মা ওয়া আনফিকু মিম্মা রাযাকনাকুম মিন ক্বাবলি আন ইয়াতিয়া আহাদাকুমুল মাউতু ফায়াকুল, আল্লাহ বলেন মৃত্যু আসার আগে তোমার যে সম্পত্তি দিলাম তার থেকে আমার রাস্তায় কিছু ব্যয় করিও, এতে করে ইহজগৎ পরজগতে আমাদের জন্য কল্যাণ হবে। আমি যে বলছি আমাদের জন্য কল্যাণ হবে, ইনশাআল্লাহ আমিও সাধ্যমতো আপনাদের এই কবরস্থানে শরীক থাকব। এটাই হচ্ছে দুনিয়ার ফায়সালা। মাঝে মধ্যে আমাদেরকে দেন আপনারা একটু কালেকশন করে দিতে, দেন কি দেন না? খালি সব আমি মাঝে মধ্যে অবাক হই, যারা কালেকশন করেন আপনারা সবাই খালি মানুষের কাছ থেকে নেন। আপনারা লাগে কি আয়াতের প্রযোজ্যতা নাই? কথা কন্যাকে নাই? সকলের জন্য এই আয়াতের প্রযোজ্যতা। যেহেতু আমি বলছি এইটা সুন্দর করবেন, সেহেতু আমিও আপনার এই যুবক বন্ধুদের সাথে আপনাদের সাথে মিলিত হয়ে আমার সাধ্যমতো এখানে দেওয়ার একটা আশাবাদ ব্যক্ত করছি। আল্লাহ তোমার পক্ষ থেকে বেওয়ারিশ লাশদেরকে দাফনের ব্যবস্থাপনা যে করার ইচ্ছা পোষণ করেছেন এই বরাডোবার যুব সমাজ, তোমার এই বান্দাদের ইচ্ছার উপরে তুমি বরকত দান করে দিও, যাতে করে এটা অতি দ্রুত গতিতে অত্যন্ত সুন্দরের দিকে অগ্রসর হয়। আল্লাহ যত ধরনের ঝড় ঝাপটা, নানান সমালোচনা, নানান কিছু থেকে তুমি তাকে হেফাজত করে নিও। আল্লাহ পাকের পক্ষ থেকে মহান বিজয় দিবস 50 বছর, এই 50 বছরের বিজয় দিবসের শহীদদের আত্মার মাগফিরাত কামনায় মহান আল্লাহর কাছে আরাধনা। আল্লাহ যারা এই আয়োজন করেছেন তাদের জন্য পরবর্তী সময়ে যেন আরো কত যুবক বেরিয়ে এসে তাদের উদ্দেশ্যেও যেন আত্মার মাগফিরাত কামনা করতে পারে, সেই ব্যবস্থাপনাও তোমার পক্ষ থেকে করে দিও। আমিন সুম্মা আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।